কাটলো ভালো কয়েকটা দিন রোদ বৃষ্টির খেলায়। এই ভিড়, এই রাস্তা ফাঁকা, হঠাৎ জলের ঠেলায়। এর মধ্যে গরম কি ভাই, জ্যৈষ্ঠ মাসও হারে, বইছে যেন তাপপ্রবাহ, প্রাণটা দেহ ছাড়ে। এসব নিয়েই সাঙ্গ হলো এবার শারদ পূজা। সপরিবার রওনা হলেন দেবী দশভুজা। নিরঞ্জিত হলেন আবার সৃজন হবেন বলে, দিয়ে গেলেন অমেয় প্রেম সবার হৃদয় তলে। তাই তো শুভ বিজয়া। আর সেই শুভ বিজয়া মা চলে গেছেন আমাদের, রেখে গেছেন অমেয় প্রেম। মা গেছেন কৈলাসে, কিন্তু আছেন আমাদের মধ্যে সারাক্ষণ, এবং আবার আসবেন মা, সেই আশায় আমরা কাটাচ্ছি দিন। এবং সেই নিয়েই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন জানাতে আজ আমি চলে এসেছি সোনার বাংলা চ্যানেলে। আমি পর্ণালী। সকালের জলসাঘর অনুষ্ঠানে আছেন আজকে বিশিষ্ট শিল্পীরা, প্রিয় অতিথিরা, প্রিয় মানুষজন। তাদের সাথে শুভ বিজয়ের এই মুহূর্তকে কাটাবো। আপনাদের সকলকে শুভ বিজয়া জানাই। চলে যাব আমাদের আজকের শিল্পীর কাছে। আজকের শিল্পী রুদ্রাংশু নন্দী। রুদ্রাংশু, শুভ বিজয়া। আছেন আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকারদি। শুভ বিজয়া রাখিদি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত আত্মার আত্মীয় রাখিদি। তিনি আমাদের কাছে সবসময় নতুন আনন্দ নিয়ে, নতুন চমক নিয়ে আসেন। এবার বিজয়াতেও তেমনি নতুন আনন্দ নিয়ে এসেছেন। খুব ভালো কাটুক আমাদের সময়গুলো এবং আগামী দিনগুলো, এবং পরবর্তীতে আমরা আবার মায়ের জন্য অপেক্ষা করছি। গানে যাব। রুদ্রাংশু, প্রথম কি গান শোনাচ্ছ আমাদের? ধীর হয়ে ধীর হয়ে তুই বস দেখি মা। আচ্ছা, আমরা শুনি। সেরকমই শুভ বিজয়ার সুন্দর মুহূর্তকে আজকে আমরা আবার উদযাপন করব আমাদের মধ্যে আনন্দের সাথে, শিল্পী, প্রিয় অতিথি, প্রিয় মানুষদের সাথে, আপনাদের সাথে। চলে যাব রুদ্রাংশুর প্রথম গানে। আমরা শুনে নেব প্রথম উপস্থাপনা। আমার প্রথম গান হলো ভোরের হাওয়া এলে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে গিয়ে চুম হেনে নয়ন পাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে গিয়ে চুম হেনে নয়ন পাতে ঝিরি 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 কুণ্ঠিত ভাষা ঝিরি 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 কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া এলে শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনে ভরি দুই পানি হিম শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনে দুই পানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল ডালে ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল ডালে বিশ্ব সুষমা শোভাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে গিয়ে চুম হেনে নয়ন
পাতে ভোরের হাওয়া এলে ঝিরি 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 কুণ্ঠিত ভাষা ঝিরি 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 কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া এলে। অসাধারণ শুনলাম আমরা রুদ্রাংশুর প্রথম নিবেদন। রুদ্রাংশুর পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে। রাখিদির কাছে যাব। রাখিদি, তুমি পুজোতে কি কি মানে কার্য করলে? মানে তুমি যেহেতু ভীষণ রকমভাবে নানা কাজের সাথে যুক্ত, সবসময় আমাদেরকে নতুন নতুন চমক, নতুন নতুন উপহার দেয় এবং ভীষণ রকমভাবে রাখিদি মানব দরদী, মানুষের সাথে মানুষের পাশে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট নামটার মধ্যেই নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। এর আগেও আমি বলেছি যে রাখিদি সবসময় আমাদের গৃহবধূদের, যাদের মধ্যে অনেক প্রতিভা কিন্তু ঘরের কাজে কর্মে সংসারের মধ্যে হয়তো সেভাবে বেরিয়ে আসতে পারেনি, তাদেরকে তুলে ধরছেন আমাদের মধ্যে এবং সেরকমই বহু শিল্পী, বহু মানুষের সাথে আলাপ করাচ্ছেন। কিছু অভিজ্ঞতা পুজোর মধ্যে কেমন কাটলো? পুজো তো সবসময় আমরা একটু ঘুমিয়ে থাকি, আচ্ছা, কারণ প্রচুর ব্যস্ততা থাকে। আমি আর আমার মেয়ে বাড়িতেই থাকি, আর সব শিল্পীদেরকে দেখতে থাকি কে কোথায় কিভাবে প্রোগ্রাম করছে। তারা প্রচুর প্রোগ্রাম করে, সেগুলোই দেখা থাকে। এভাবেই পুজোটা কেটে যায়। বাহ, পুজো এভাবেই কাটুক। আমরাও নানাভাবে পুজো কাটাই, কেউ টিভিতে প্রতিমা দেখি, কেউ ঘুরে ঘুরে দেখি, নানাভাবে চলতে থাকে। আমরা রুদ্রাংশুর পরবর্তী উপস্থাপনায় যাব। পরবর্তী উপস্থাপনা মহাকালের কোলে এসে। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। শ্মশান চিতার ভস্ম মেঘে ম্লান হলো মার রূপের ডালি। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। তবু মায়ের রূপ কি হারা, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারা। তবু মায়ের রূপ কি হারা, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারা। মায়ের রূপে আরতি হয়, মায়ের রূপে আরতি হয়। নিত সূর্য প্রদীপ জালি। মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। উমা হলো ভৈরবী, হায় বরণ করে ভৈরবের। হেরি শিবের শিরে জাহ্নবীরে। শ্মশানে মশানে ফের
রে উমা হলো ভৈরবিহার বরণ করে ভৈরবে রে হেরি শিবের শিরে জাহ্নবীরে শ্মশানে মশানে ফেরে অন্ন দিয়ে জগতে অন্ন দামন বেড়ায় পথে অন্ন দিয়ে জগতে অন্ন দামন বেড়ায় পথে ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজদুলারি মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী মহাকালের কোলে সে। আমরা আমাদের শিল্পীর তৃতীয় নিবেদনে যাব। তার আগে রাখিদিকে জিজ্ঞেস করি, রাখিদি পুজোতে তো ঘুমিয়েছো, রেস্ট নিয়েছো, ঠিক আছে, ঠাকুরও দেখেছো হয়তো, তো পুজোর পরে এখন নতুন উদ্যমে কাজে, হ্যাঁ, একদম মানে পুরো নতুন উদ্দীপনা, ছন্দে, নতুন একেবারে। ছন্দে, এরকমভাবে নতুন ছন্দে আমরা এগোতে থাকি। রুদ্রাংশ তৃতীয় নিবেদনে যাব এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো সঙ্গীত আরও শ্রুতি মধুর হয়ে ওঠে যন্ত্রণা সঙ্গীত শিল্পীদের সাহায্যে সাহচর্যে। আমাদের সাথেও রয়েছেন এরকম দুই শিল্পী। কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল, তাকে আন্তরিক অভ্যর্থনা জানাই তার সাহচর্যের জন্য, এবং তবলায় রয়েছেন অভিজিৎ নাগ, তবলায় রয়েছেন অভিজিৎ নাগ, তাকেও আন্তরিক অভ্যর্থনা জানাই। চলে যাব তার রুদ্রাংশুর তৃতীয় নিবেদনে। তুই লুকাবি কোথায় মা কালী আমার বিশ্বভুবন আধার করে তোর রূপে মা সব ডুবালি তুই লুকাবি কোথায় মা কালী আমার সুখের গৃহ শ্মশান করে বেড়াস মা তুই আগুন জ্বালি আমার সুখের গৃহ শ্মশান করে বেড়াস মা তুই আগুন জ্বালি আমার দুঃখ দেওয়ার ছলে মা তোর আমায় দুঃখ দেওয়ার ছলে মা তোর ভুবন ভরা রূপ দেখালি তুই লুকাবি কোথায় মা কালী তুই লুকাবি কোথায় মা কালী
লালি তুই লুকাবি কোথায় মা কালী বিশ্বভুবন আধার করে তোরূপে মা শত্রুবালি তুই লুকাবি কোথায় মা কালী তুই লুকাবি কোথায় মা কালী। অসাধারণ গান শুনছি আমরা রুদ্রাংশুর কণ্ঠে। সামনে শ্যামা পুজো আসছে, শ্যামা পুজোর সেই বিশেষ মুহূর্তকে আমরা অনুভব করতে পারছি। অন্ধকারের মধ্যে মা কালী, মা আলোর বর্তিকা হয়ে আমাদের মধ্যে আসবেন, সমস্ত অন্ধকার দূর হবে, অশুভ নাশ হবে, সেই ইঙ্গিতই আমরা গানের মধ্য দিয়ে পাচ্ছি। আর তার সাথে সাথে নানাভাবে নিজেদের জীবনের মধ্যে যাবতীয় দুঃখ বিষাদ ভুলে আবার নতুন করে কাজে, সে আমাদের আগমনী সময় থেকে একই উদ্দেশ্য, আমাদের সারা বছরের অপেক্ষার মতো সেই একই উদ্দেশ্য। আমরা চাই শুভ প্রতিষ্ঠা হোক, অশুভর বিনাশ ঘটুক। সেরকমই আমরা শিল্পীদের সাথে, রাখিদির সাথে ভীষণ সুন্দর করে আমরা আজকের মুহূর্তটাকে কাটাচ্ছি। রাখিদি, দীপাবলির সামনে কোনো বিশেষ উদ্দেশ্য, পরিকল্পনা কিছু আছে? হ্যাঁ, সামনেই আমার মানে অনুষ্ঠান, বিজয়া উৎসব, তারপরেও একটু নভেম্বরেও একটা আচ্ছা, ভিন্ন স্বাদের প্রোগ্রাম, তারপরে বিভিন্ন আছে সারা আছে। বছর। এবার আমি জানি না সামনে যে চমকটা রয়েছে সেখানে যতক্ষণ না হচ্ছে, সাকসেস হচ্ছে ততক্ষণে বলতে পারবো না নিশ্চয়ই। নতুন চমক কি আসছে। মানে চমকের পর চমক চমক আসবে, থাকে। চমকে একটা চমকের মধ্যে অনেকগুলো চমক হ্যাঁ। লুকিয়ে থাকে, সেখান থেকে একে একে বেরোয়, তাই না? মানে সেটাই, বাস্তবে যদি না রূপ দিতে পারি নিশ্চয়ই। তাহলে তো লাভ নেই বলে। রাখিদি সবসময় বাস্তবে সুন্দর রূপ দেয় এবং সুন্দর রূপ দেবে, আমরা সেই অপেক্ষাতে রইলাম। আমরা রুদ্রাংশুর পরবর্তী নিবেদনে যাব, শুনে নেব। আমার মাঝে গোপাল সুন্দরী যেন একই বৃন্তে কৃষ্ণ কলি অপরাজিতার মঞ্জরি। আমার মাঝে গোপাল সুন্দরী সে আধে কো পুরুষ আধে কৃষ্ণ নারী অর্ধ কালী অর্ধ বংশীধারী। সে আধে কো পুরুষ আধে কৃষ্ণ নারী অর্ধ কালী অর্ধ বংশীধারী। মা অর্ধ অঙ্গে পীতাম্বর অর্ধ অঙ্গে পীতাম্বর আধে কোষে দিগম্বরী। আমার মাঝে গোপাল সুন্দরী সে এক পায়ে প্রেম কুসুম ফোটায় নূপুর পারা সেই চারণ মার সেই পায়ে রয়ে সার পোবালায় যে পায়ে প্রলয় মারো। সে এক পায়ে প্রেম কুসুম ফোটায় নূপুর পারা সেই চারণ মার সেই পায়ে রয়ে সার পোবালায় যে পায়ে প্রলয় মারো। আধুলালাটে অগ্নি তিলক যায়
চন্দ্রলেখা ধেকো ললাট তলে, শক্তিতে আর ভক্তিতে মা, শক্তিতে আর ভক্তিতে মা আছেন যুগল রূপ ধরি। আমার মা যে গোপাল সুন্দরী, আমার মা যে গোপাল সুন্দরী, যেন একই বৃন্তে কৃষ্ণ বলি অপরাজিতার মঞ্জরি। আমার মা যে গোপাল সুন্দরী। অসাধারণ, সত্যি তো কালী কৃষ্ণ, কৃষ্ণই কালী। আমরা এভাবেই তো মাকে দেখি এবং সারাক্ষণ আমরা মাকে সেই রূপেই তাকে পুজো করি এবং তাকে আমাদের স্মরণ করি। আমাদের মধ্যে শিল্পী আছে, শিল্পীর এই সুন্দর গানের মধ্য দিয়ে আমরা আজকের এই মুহূর্তকে উদযাপন করে নিলাম। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শিল্পীর হাতে সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে রাখি দিয়ে একটু দিয়ে দিচ্ছেন শিল্পীর হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট। সোনার বাংলা সকালে জলসাঘর চ্যানেলের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে শিল্পীকে বরণ করে নিলাম, রাখি দিয়ে বরণ করে নিলেন এবং রুদ্রাংশুর পথ চলা এভাবেই আরও খুব সুন্দর হোক, সফলভাবে এগিয়ে চলুক। আমরা এভাবেই আরও সুন্দর সুন্দর গান শুনতে থাকি এবং বিভিন্ন শিল্পীদের সাথে এভাবেই আমাদের সকালের জলসাঘরকে মাতিয়ে রাখতে পারি। দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।